তো আমাদের দেখো আমরা এক্সাম্পল 6 এর এ নাম্বারটা অলমোস্ট সিমিলার তোমার এক্সাম্পল 5 এর মতো। তো আমরা হচ্ছে বি নাম্বারটা করব। তো বি নাম্বারটা দেখবা যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এক্সাম্পল 6 এর বি নাম্বার। তো এই ম্যাথটা খেয়াল করো যে দেওয়া আছে যে 1 to 4 x minus 2 to the power 2/3 1 divided by এটা ছিল। তো এটাকে আমরা ইমপ্রপার বলতেছি। তো ইমপ্রপার বলার রিজন হচ্ছে যে আমাদের দেখো বলছিলাম যে এই এক্সট্রিম যে পয়েন্ট গুলো আছে লিমিটের, মানে ইন্টিগ্রেশনের যে ইন্টারভাল গুলো আছে, এই পয়েন্ট গুলো বসালেও হবে। আবার এর ভিতরে যদি কোনো পয়েন্টের জন্য হয় আনডিফাইন্ড, তাহলেও কিন্তু হবে। দেখো ওয়ান যদি তুমি বসাও, এখানে যদি তুমি ওয়ান বসাও, তাহলে দেখো এটা কিন্তু আনডিফাইন্ড হচ্ছে না। 1 ডিভাইড বাই 1 মাইনাস 2 টু দি পাওয়ার 2/3 আনডিফাইন্ড কিন্তু হচ্ছে না। সেম ভাবে 4 যদি বসাও তাও কিন্তু আনডিফাইন্ড হচ্ছে না। কিন্তু আমাদের তো একটা এই ইন্টারভালের ভিতরে কিন্তু তোমার ইন্টিগ্রেটটা করতে হবে বা এরিয়াটা বের করতে হবে। কিন্তু এর ভিতরে তাহলে 2 আছে না, দেখো 2 এর জন্য কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। 1 to 4 এর জন্য মধ্যে কিন্তু 2 আছে। সো এই 2 এর মধ্যে কিন্তু কি হয়ে যাচ্ছে, এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো যেহেতু এক্সট্রিম পয়েন্ট গুলো তো হবে, আবার ভিতরে যদি কোনো পয়েন্টের জন্য হয়, তাহলে যদি আনডিফাইন্ড হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি ইমপ্রপার ইন্টিগ্রাল। সো আমরা এখানে বসে থাকি ইন্টিগ্রাল ইজ ইমপ্রপার বিকজ দ্য ইন্টিগ্রান্ড অ্যাপ্রোচেস টু প্লাস ইনফিনিটি at x equals to 2। দেখো x equals to 2 পয়েন্টে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? তো দেখতে হবে যে এক্সট্রিম পয়েন্ট গুলো দেখতে হবে, এবং এর ভিতরে যে কোনো পয়েন্টের জন্য যদি আনডিফাইন্ড হয় তাহলেও সেটা দেখতে হবে। তার জন্য আমাদের এটা ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? ইয়েস স্যার। আচ্ছা, এখন খেয়াল করো যে যেহেতু দুইটা পয়েন্ট মানে 2 পয়েন্টের জন্য তোমার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমরা দুইটা ভাগ করে ফেলছি। দেখো এখানে 1 to 2 নিছি। 2 কেন নিলাম? কারণ হচ্ছে 2, এই যে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টের জন্য আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি ধরো এখানে x-3 থাকতো, এই জায়গাটাতে x-3 থাকতো, তাহলে 3 পয়েন্টের জন্য আনডিফাইন্ড হইতো। তাহলে কি লিখতাম এখানে? 1 to 3 লিখতাম, আর এখানে 3 to 4 লিখতাম। যেহেতু x ইকুয়াল টু 2 পয়েন্টের জন্য তোমার আনডিফাইন্ড হয়ে গেছে এই জায়গাটা, তো আমরা কি করছি 1 to 2 লিখছি এখানে, আর এখানে 2 to 4 লিখছি। দেখো এই ডিভিশনটা বুঝতে পারছো কিনা? তো কোশ্চেন থাকলে করতে পারো কেউ। আরেকবার একটু। আচ্ছা দেখো এখানে খেয়াল করো যে আমাদের এই যে স্পেসিফিক যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু এক্স ইকুয়ালস টু 2 যদি হয় তাহলে কিন্তু আনডিফাইন্ড হয় এই জায়গাটা, এক্স ইকুয়ালস টু 2 জি হলে। তো যেহেতু এক্স ইকুয়ালস টু 2 এর জন্য আনডিফাইন্ড হচ্ছে, এই জন্য আমরা 1 to 2 লিখলাম এখানে, আর আরেকটা লিখছে হচ্ছে 2 to 4 লিখলাম। যেহেতু 1 থেকে স্টার্ট হয়েছে আর 4 এ যায় শেষ হয়েছে, বাট ট্রানজিশন পয়েন্ট এখানে 2 হচ্ছে ট্রানজিশন পয়েন্ট তোমার। তো এখানে 1 to 2 আসলো, আর এখানে 2 to 4 আসলো। সিমিলারলি যদি ধরো এখানে x-3 থাকতো, তাহলে আমাদের 3 পয়েন্টের জন্য হচ্ছে আনডিফাইন্ড হচ্ছিল। তো আমরা তখন কি লিখতাম? 1 to 3 লিখতাম এই জায়গায়, আর এখানে 3 to 4 লিখতাম। কারণ 4 এর উপরে তো আমাদের ইন্টিগ্রেশনটা বলে নাই, বা 1 এর নিচেও তো আমাদের বলে নাই। তো আমরা কি বলবো এখানে 1 to 2 লিখবো এখানে, আর এখানে 2 to 4 লিখবো। তো এখন হচ্ছে যেহেতু দুইটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, তো আমরা ফার্স্টে এটাকে নিলাম, এই ফার্স্ট ইন্টিগ্রালটা, আবার এই পরেরটাও নিছি। এখানে আলাদাভাবে দুইটা ক্যালকুলেট করছি, কারণ লিমিট যেহেতু ডিফারেন্ট দুইটারই। ইন্টিগ্রেশন কিন্তু সেম, এটার ইন্টিগ্রেশন যা হবে এটা ইন্টিগ্রেশনও তাই হবে, একই হবে, বাট লিমিট কিন্তু ডিফারেন্ট। তো লিমিট ডিফারেন্ট হওয়ার কারণে অবশ্যই ফাংশনও কি হবে, মানে ফাইনাল অ্যান্সার কি হবে, ডিফারেন্ট হবে। তো আমরা এটাকে খেয়াল করো যে এটাকে ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করার জন্য দেখো এই 2 পয়েন্টের জন্য কিন্তু আনডিফাইন্ড হচ্ছে। তো 2 পয়েন্টের জন্য যেহেতু আনডিফাইন্ড হচ্ছে, তাহলে আমরা কি করলাম, লিমিট কে টেন্স টু 2 মাইনাস নিছি। মাইনাস কেন নিলাম? কারণ হচ্ছে 2 পয়েন্টের জন্য তো তোমার আনডিফাইন্ড হয়ে গেল। 2 প্লাস কেন নেই নাই? কারণ 2 এর উপরে তো আর বলে নাই এই জায়গাটাতে, এই জায়গাটা 2 এর উপরে নাই, 2 এর ভিতরে আছে বা 2 এর সমান আছে। তো এই কারণে কি করছি আমরা 2 মাইনাস নিয়ে নিছি, মানে ভিতরে থাকলাম। যেহেতু 2 নিলে তো সমস্যা, মানে আনডিফাইন্ড হয়ে যাবে এক্সাক্ট 2 যদি নাও। আর 2 প্লাস তো নেওয়া যাচ্ছে না, কারণ 2 এর বেশি তো এই জায়গায় নাই, বলে নাই এই স্পেসিফিক এই জায়গাটাতে। তাহলে এই কারণে কি করছি আমরা কে টেন্স টু 2 মাইনাস নিছি। এবং 2 কেন নিলাম? কারণ হচ্ছে 2 এর জন্য আনডিফাইন্ড হয়েছে। তো এই কারণে দেখো 2 এর জায়গায় হচ্ছে আমরা কে লিখলাম,
এবং এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো যেভাবে ইন্টিগ্রেট করে, তো ইন্টিগ্রেট করলাম এই জায়গাটাতে। ইন্টিগ্রেট করার পরে দেখো 1 to k ছিল হচ্ছে লিমিট। তো আমরা এখানে এক্স এর জায়গায় এক্স হওয়ার কথা ছিল, সেখানে আমরা এক্স এখানে কে আসলো। আর নিচে লোয়ার লিমিট ছিল তোমার 1, তো এই এক্স এর জায়গায় দেখে 1 আসলো। তাহলে এখন এই জায়গাটাতে তোমার লিমিট অ্যাপ্লাই করতে হবে। তো লিমিট অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে, এখানে কে এর ভ্যালু 2 আছে, তো কে এর ভ্যালুটা 2 বসায় দাও এই জায়গায়। তো 2 যদি বসায় দাও তাহলে এই পুরোটাই 0 হয়ে গেল। সো অনলি কি থাকে, এই অংশটা থাকে। তো এই অংশটা যদি ক্যালকুলেট করো, এখানে তো একটা -1 আসে, সো -1 এর উপরে যদি তোমার পাওয়ার থাকে সেখানে -1ই হয়ে যায়। সো মাইনাসে আর এখানে মাইনাসে প্লাস হয়ে গেল, সো এখানে একটা প্লাস চলে আসছে। আর এই অনলি 3টা থাকে, সো 3টা এখানে চলে আসছে। জাস্ট ক্যালকুলেশনের সিস্টেম এই। স্যার ক্যালকুলেশনটা একবার বলতে পারেন যে এখানে কিভাবে 3 আসলো? হ্যাঁ দেখ, এখানে হচ্ছে যে তোমার ইন্টিগ্রেশন যখন করবা তুমি, তো ইন্টিগ্রেশন করলে এই জায়গাটাতে দেখবা একটা লাইন আমরা স্কিপ করছি। সো এখানে দেখবা যে 3 ইন্টু এক্স মাইনাস, মানে এই জায়গাটার জায়গায় জাস্ট এক্স থাকবে। 3 ইন্টু এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 1/3 আসবে যখন তুমি এটাকে ইন্টিগ্রেট করবা। তো আমরা এখন একবারে হচ্ছে এখানে স্কিপ না করে জাস্ট মানে স্কিপ করছি, এখানে যে লিমিটটা ডিরেক্টলি বসায় দিছি। সো একটাতে কে আসবে আর একটাতে 1 আসবে, কারণ লিমিট তোমার দুইটা, এখানে কে আর 1। সো আমরা এখানে বসায় দিছি। বসায় দেওয়ার কারণে দেখো এখন লিমিট যখন আমরা ক্যালকুলেট করব, কে টেন্স টু 2 মাইনাস, তো আমরা এখানে দেখো টেন্স টু 2 মাইনাস যেহেতু আছে, তো খুব কাছাকাছি, 2 এর খুব কাছাকাছি বলতে পারি। লেফট সাইড থেকে হচ্ছে খুব কাছাকাছি। তাহলে এই জায়গাটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। আর এখানে তোমার তো -1, 1 -2, তাহলে -1 পাওয়ার যদি নাও তাহলেও -1 হবে। তো -1 এর সাথে -3 যখন তুমি মাল্টিপ্লাই করবা তখন +3 হয়ে যাবে। এই ছিল তোমার আচ্ছা স্যার, এখানে যখন -1 টু দি পাওয়ার 1/3, এটা 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 কি আসবে মানে কিভাবে মাইনাসটা বাইরে আসতে পারে? মানে সাধারণত এটা তুমি পাওয়ার ক্যালকুলেট, এখানে তো পাবো না। হ্যাঁ হ্যাঁ, -1 টু দি পাওয়ার যখন 1/3 করবা ক্যালকুলেটরে দেখবা যে -1 আসবে, এর জন্য -1 আসে। আচ্ছা আচ্ছা, স্যার, এখানে যদি পাওয়ার 1/4 বা 1/2 এরকম যদি জোড় সংখ্যা থাকতো তাহলে তো তখনই ইনফিনিটি হয়ে যেত না? কেসটা তখন কি হয়ে যেত? তখন কেসটা কি তখনও তোমার যদি মাইনাস, হ্যাঁ এখানে তোমার 1/4 লিমিট যেটা থাকে, তো ওইখানে তোমার ওই যে মাইনাস থাকলে মাইনাসই আসবে। তো এটা ক্যালকুলেট ডিরেক্টলি ক্যালকুলেট করলে বুঝতে পারবা যে কি আসে। তোমার এখানে ভিজুয়ালাইজেশনের দরকার নাই, তুমি ক্যালকুলেটর জাস্ট ক্লিক করলেই দেখবে, বুঝতে পারবা যে অ্যান্সারটা কি আসবে। তো এটা তুমি ক্যালকুলেটই করতে পারবা। আচ্ছা, এরপরে খেয়াল করো আরেকটা পার্ট ছিল আমাদের 2 to 4। তো দেখো ভিতরের ফাংশনে কিন্তু সেম, মানে আগে যা ছিল তাই আছে। তাহলে এখানে দেখো 2 প্লাস কেন দিলাম, এটা হলো সমস্যা যে 2 প্লাস কেন আসলো। আগেটা তো মাইনাস ছিল, বাট এটা কেন আসলো 2 প্লাস। সো 2 প্লাস আসছে এই কারণে, খেয়াল করো যে এক্সাক্ট 2 তো আর দিতে পারবো না, কারণ 2 দিলে তো আনডিফাইন্ড হয়ে গেল। তাহলে 2 মাইনাস দিতে হবে, তারপর 2 প্লাস দিতে হবে। তো আমরা মাইনাস দিব কখন, যখন আহ নিচে থাকবো বা কম থাকবো। তো এখানে খেয়াল করো যে আমাদের ইন্টিগ্রেশনটা স্টার্টিং হচ্ছে 2 থেকে 4। তাহলে 2 এর নিচে কিন্তু নাই, 2 এর নিচের কোনো ভ্যালুর জন্য ইন্টিগ্রেশন বলে নাই। তার মানে 2 মাইনাস যদি তুমি দাও তাহলে তো এখানে তো ঝামেলা হয়ে গেল, তাই না? কারণ এখানে 2 মাইনাসের তো কোনো অপশনই নাই। 2 থেকে স্টার্ট হচ্ছে, 4 পর্যন্ত যাচ্ছে। তো আমরা এই জন্য কি করবো, 2 প্লাস দিয়ে স্টার্ট করতে হবে, কারণ 2 নিলে তো সমস্যা। তার মানে কি করতে হবে, 2 প্লাস নিতে হবে, 2 মাইনাস নিলে হবে না এখানে। তাহলে এখানে শর্ট এইভাবে মনে রাখতে পারো, যদি আপার লিমিটের কোনো ভ্যালুর জন্য, দেখো এখানে আপার লিমিট হচ্ছে 2, তোমার এই আপার লিমিট 2 এর জন্য যদি আনডিফাইন্ড হয় তাহলে সেখানে তুমি কে টেন্স টু মাইনাস দিবা। আর যদি লোয়ার লিমিটের জন্য যদি আনডিফাইন্ড হয় তাহলে সেখানে হচ্ছে তুমি 2 প্লাস দিবা। এটা হলো শর্টকাট, যে যদি আপার লিমিটের জন্য হয় তাহলে মাইনাস দিবা, কারণ ওটা নিচে থাকতে হবে, উপরে তো আর যাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে তোমার লোয়ার লিমিটের জন্য যদি হয় তাহলে সেটা নিচে তো আর যেতে পারতেছো না, কারণ লোয়ার লিমিটের নিচে তো আর ওই আর কোনো ভ্যালুর জন্য ইন্টিগ্রেশন তোমাকে বলে নাই। তো উপরে আসতে হবে, তো এই কারণে কি হবে, 2 প্লাস দিবে। তো সেম জিনিস আমরা দেখো ইন্টিগ্রেট করছি। তো আপার লিমিট আমরা এখানে 4 ছিল, সো আমরা 4 ফার্স্টে বসাইছি। লোয়ার লিমিট আমাদের কে ছিল, সো আমরা এখানে কে বসাইছি।
তাহলে দেখো কে টেন্স টু 2 প্লাস যদি হয় তাহলে এই যে কে এর পার্টটা এটা 0 হয়ে গেল, এবং এখানে দেখো যদি তুমি ক্যালকুলেট করো 4 - 2 ছিল, তাহলে 2 হবে 2 টু দি পাওয়ার 1/3। তো 2 টু দি পাওয়ার 1/3 কি লেখা যায়? কিউব রুট অফ 2 লেখা যায়। এবং এখানে তো 3 আগে থেকেই ছিল, তো 3টা আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি। তো দেখো আমরা ফার্স্ট যে 1 টু 2 এর জন্য ভ্যালু পাচ্ছি 3, আর 2 টু 4 জন্য যা ছিল এটা ছিল 3 কিউব রুট অফ 2, বাট আমাদের ইন্টিগ্রেশন বসছিল পুরাটা, তো এই জন্য আমরা দুইটাকে জাস্ট অ্যাড করে দিছি। তো দেখো জিনিসটা ক্লিয়ার কিনা, এবং এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তো কারো কোশ্চেন থাকলে জি বলতে স্যার পারো। বুঝতে তোমাদের কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, নাহিন আফরিন আছো? নাহিন আফরিন, নাহিন আফরিন আছো? হৃদয় ইসলাম, হৃদয় ইসলাম আছো? অর্পিতা বর্মন, অর্পা? Yes, sir. Sir, hello. হ্যাঁ হৃদয়। আচ্ছা, Sir, তোমার জি ক্লিয়ার স্যার, হয়েছে জিনিসটা? জি স্যার, কোশ্চেন মোটামুটি। আছে তোমার? আপাতত নাই স্যার, পরে আচ্ছা সমস্যা হলে বলবেন আচ্ছা, আবার। তাহলে বলো তো, এখানে আমরা ফার্স্ট যে জিনিসটা ছিল, এখানে যে 1 টু 2 নিলাম, তার জন্য আমরা লিমিট দেখো ইউজ করছি 2 মাইনাস, আর এখানে হচ্ছে 2 টু 4 নিলাম, এটা দেখো 2 প্লাস নিছি। তো এই দুইটার ডিফারেন্সটা কেন হলো বলতে পারবা? এক্সপ্লেন করো তো, যে আমরা কেন এখানে 1 টু 2 এর জন্য 2 মাইনাস ইউজ করলাম, আর 2 টু 4 এর জন্য 2 তোমার 2 প্লাস ইউজ করলাম। এই দুইটার ডিফারেন্সটা কেন হলো? দুইটাই কেন মাইনাস হলো না, অথবা দুইটাই কেন প্লাস হলো না, অথবা 2 হলে কি সমস্যা ছিল, এক্সাক্ট 2 হলে কি সমস্যা ছিল? এটা একটু এক্সপ্লেন করো তো। হ্যাঁ হৃদয় আসো? জি স্যার। হ্যাঁ বল, এটা এক্সপ্লেন করো তো একটু। হৃদয়, এটা এক্সপ্লেন করো। সরি স্যার, পারতেছি না। তাও তুমি তো বললা যে বুঝতে পারছো। হয়েছে কি আচ্ছা, স্যার, মানে কে ওই বুঝতে পারছো, এটা এক্সপ্লেন করতে পারবা? স্যার আমি করি। আচ্ছা অহনা, আচ্ছা অহনা, এক্সপ্লেন করো তো। স্যার ফার্স্ট এডটা আমরা হচ্ছে 2 এই কারণে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের লিমিট ছিল 1 থেকে 2 পর্যন্ত। সো আমাদের এখানে 2 নিতে হবে, কারণ প্লাস নিলে হচ্ছে এটা 1 এর উপরে হয়ে যাচ্ছে লিমিটটা, বা 2 এর উপরে হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওই ফার্স্ট এর লিমিট হচ্ছে আমরা 2 প্লাস নিয়ে নেই। এবং সেকেন্ডটা হচ্ছে আমরা 2 প্লাস এই কারণে নিয়েছি কারণ হচ্ছে এটা হচ্ছে লিমিট 2 থেকে 4 পর্যন্ত। 2 থেকে 4 হওয়ার কারণে মানে এটার লিমিট অ্যাকচুয়ালি 2 এর বেশি হবে, এই কারণে আমরা 2 এর কম নেইনি। হ্যাঁ মানে আমাদের লিমিটটা হচ্ছে 2 টু 4, তো আমরা তো এখানে কখনোই, এটা 2 টু 4 আছে, তো আমরা এটা তো 2 এর নিচে নিতে পারবো না। আমাদের 2 থেকে স্টার্ট করতে হবে, 4 পর্যন্ত যাওয়া লাগবে, এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। তো যদি ইন্টিগ্রেশনটা হয় মাইনাস যদি নেই আমরা, তার মানে কি বোঝাচ্ছে? 2 এর থেকে একটু কম বোঝাচ্ছে। তো 2 এর থেকে একটু কম বোঝানো বলতে তো আমাদের এখানে লিমিটেই তো নাই, তো আমরা এটা কিভাবে মাইনাসটা নিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে এক্সাক্ট 2 কেন নেই নাই? কারণ হচ্ছে যে এক্সাক্ট 2 যদি তুমি নাও তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে গেল, আনডিফাইন্ড হয়ে গেলে তো সেটা আমরা নিতে পারবো না। তো এই কারণে কি করছি, আমরা 2 এর থেকে তাহলে একটু বেশি নিচ্ছি, এই কারণে আমরা এটাকে কি করছি, প্লাস ইউজ করছি। আর এটা হচ্ছে মাইনাস ইউজ করলাম কেন? কারণ হচ্ছে যে 1 টু 2 আছে আমাদের, এই 2 এর তো আর উপরে যেতে পারবো না, কারণ এই 2 এর উপরে তো ইন্টিগ্রেশন তোমাকে করতে বলে নাই এই জায়গাটাতে। 2 এর থেকে কম থাকতে হবে, তো 2 এর থেকে কম থাকতে হবে, এই কারণে হচ্ছে আমরা 2 থেকে মাইনাস করছি। এখন কথা হলো যে কে টেন্স টু 2 কেন নিলাম, মানে 2 - 2 প্লাস কেন আমরা 1
ওয়ান মাইনাস ওয়ান প্লাস কেন নেই নাই? ওইটা আমি আরেকবার বলতেছি। আবার দেখো এখানে তো 4 ছিল, তো আমরা এখানে কেন 4 নিলাম না? এখানে কেন 4 নেই নাই? 2 প্লাস নিছি, 4 প্লাস কেন নিলাম না? 4 মাইনাস কেন নিলাম না? সেটার রিজনটা হলো যে দেখো 1 এর জন্য তো আনডিফাইন্ড হয় নাই। আমরা যখন ইমপ্রপার বললাম যে এটা ইমপ্রপার, ইমপ্রপার দেখো 2 পয়েন্টে হয়েছে, এই যে 2 পয়েন্টে। কারণ 2 এক্স এক্স ইকুয়ালস টু 2 যদি তুমি বসাও এখানে তাহলে আনডিফাইন্ড হবে, এছাড়া কিন্তু আনডিফাইন্ড হয় না। তো যেই জায়গায় আনডিফাইন্ড হবে তার জন্য লিমিট আসবে। তো এখানে 1 এর জন্য তার আনডিফাইন্ড হয় নাই, সো 1 এর জন্য কোনো লিমিট আসবে না। 2 যেহেতু আনডিফাইন্ড হয়েছে এই জন্য 2 এর জন্য তোমার লিমিটটা আসবে। আবার সেম ভাবে এখানে তো 4 এর জন্য কোনো আনডিফাইন্ড হয় নাই, হয়েছে তো 2 এর জন্য। তো যেহেতু 2 এর জন্য হয়েছে এই কারণে আমরা লিমিট নিছি 2 এর জন্য, আর 4 এর জন্য আমরা নেই নাই। তো ক্লিয়ার হলো তো জিনিসটা নাকি? জি স্যার। আচ্ছা হৃদয় ক্লিয়ার হয়েছে এবার? হৃদয়, আচ্ছা হিমেল আছো? হিমেল আছো? হিমেল, আচ্ছা ইলমা আসসালামু তাওবা, আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কে হিমেল? জি আচ্ছা স্যার। আচ্ছা হিমেল, তাহলে তোমার এটা কি ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? জি স্যার। আচ্ছা তুমি একটা মানে সিম্পল একটা কোশ্চেন আনসার দাও, সেটা হলো যে আমরা কেন ওই যে 1 টু 4 ছিল, 1 টু 2 কেন নিলাম, 2 টু 4 নিলাম, 1 টু 3 তো নিতে পারতাম, 3 টু 4 ও তো নিতে পারতাম, তো ওইটা না নিয়ে আমরা কেন 1 টু 2 নিলাম আর 2 টু 4 নিলাম? এটা একটু জাস্ট এক্সপ্লেন করো। যে আমরা তো ইচ্ছা মতো নিতে পারবো না, তাই না? এখন এটা কেন 1 টু 2 নিলাম আর 2 টু 4 কেন নিলাম? 1 টু 3 এ তো হইতে পারতো, অথবা 1 টু 3.5 এ তো হইতে পারতো, তো আমি তো ইচ্ছা স্যার মতো নিতে পারতাম। ডিফারেন্সটা টু, স্যার ডিফারেন্সটা টু লাগবে তাই। হ্যাঁ আবার বলো, বুঝি নাই। স্যার ডিফারেন্স টু লাগবে তাই। 2 কেন লাগবে? স্যার নাইলে স্যার হচ্ছে এই প্লাস ইনফিনিটির দিকে স্যার যাবে না। মানে এখানে মেইন হলো যে তোমার ইমপ্রপার যে ইন্টিগ্রাল, এটা থেকে এই জি স্যার। ফাংশনটাকে তুমি ইমপ্রপার কেন বলতেছো এই জায়গাটা? ইমপ্রপার এই কারণে বলতেছি কারণ এক্স এর ভ্যালু, এখানে যদি তুমি এক্স এর ভ্যালু 2 বসাও তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। যদি 3 বসালে আনডিফাইন্ড হইতো। আনডিফাইন্ড কেন হচ্ছে? যে এই ফাংশনটা ডিএক্স বাদে কিভাবে আছে, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 2/3 এইভাবে আছে, তাই না? এখন আমরা যদি এক্স এর ভ্যালু এখানে 2 বসাই তাহলে কি হয়ে গেল, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2/3, তাহলে 1 ডিভাইড বাই 0 টু দি পাওয়ার 2/3 হয়ে গেল। তাহলে কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 0 লিখতে পারি। সো 1 ডিভাইড বাই 0 বলতে আসলে কি বোঝায়, আনডিফাইন্ড বোঝায়। তাহলে দেখো 2 এর জন্য কিন্তু আনডিফাইন্ড হচ্ছে। এখানে যদি তুমি 3 বসাও তাহলে কিন্তু আনডিফাইন্ড হবে না। এটা কিন্তু তুমি 3 বসাও তাহলে কিন্তু আনডিফাইন্ড হচ্ছে না। 3 মাইনাস 2 জি টু স্যার। দি পাওয়ার 1/3, 1/1 হয়ে গেল, তাহলে এটা আনডিফাইন্ড না কিন্তু। তো যেই পয়েন্টে আনডিফাইন্ড হবে সেই পয়েন্ট গুলোতে আমরা দুইটা ভাগ করে ফেলবো। দেখো 1 টু 2 নিছে এই কারণে, কারণ 2 পয়েন্ট আনডিফাইন্ড। আবার 2 টু 4 নিছি কারণ তোমার তো 4 পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে একটা 1 টু 2 যদি হয় তাহলে আরেকটা অবভিয়াসলি কি হবে, 2 টু 4 হবে। তো এই কারণে আমরা দুইটা ভাগ করে ফেলছি এই জায়গায়। তো ক্লিয়ার হলো হিমেল এখন? জি স্যার। আচ্ছা নাফিন হোসাইন আছো? নাফিন হোসাইন, নাফিন হোসাইন। আচ্ছা নাফিসা তাবাসসুম, নাফিসা তাবাসসুম আছো? তোমরা কোথায় চলে গেছো? মহিউদ্দিন খান শিয়াম, স্যার ওরা আছে স্যার, মেসেজে রিপ্লাই দিতেছে।
ও আচ্ছা, ইয়েস স্যার, নাফিম হুসেন স্যার প্রেজেন্ট স্যার, ওর মিন। না প্রেজেন্ট বলে হবে না, মানে আমি প্রেজেন্ট করতেছি না, আমি হচ্ছে মানে অডিওতে আসো, জিজ্ঞেস করবো কিছু তাই। আচ্ছা নাফিন আসো, নাফিন, নাফিন অডিওতে আসো। আচ্ছা নাফিস ইমতিয়াজ খান। জি স্যার। আচ্ছা তাহলে এখানে তুমি বলো তো যে আমরা এই যে 1 to 2 আর 2 to 4 নিলাম, এখানে আমরা কখন 1 to 3, 3 to 4 নিতে পারতাম? স্যার এখানে 1 2 3 যদি স্যার x-3 হতো তাহলে স্যার, কারণ তখন স্যার আমাদের 3 মাইনাস দিতাম, যে লিম কে 3 মাইনাস, আর পরেরটাতে হতো স্যার লিমিট অফ কে 3 প্লাস নিতাম স্যার। যার কারণ স্যার যেহেতু তোমরা 3 তে গেলে স্যার ইন্টিগ্রালটা স্যার প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, আমরা এক্সাক্ট 3 নেবো না, 3 এর আগ পর্যন্ত নিবে এবং 3 এর পর থেকে নিবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো বলছো। আচ্ছা ওকে, আচ্ছা আর একজন জিজ্ঞেস করি, মহিউদ্দিন খান শিয়াম আছো? শিয়াম আছো, শিয়াম, মহিউদ্দিন খান শিয়াম। তাহমিদ মাহাদি। জি স্যার আছি। আচ্ছা তাহলে তুমি এখানে বলো তো, ওই যে আমরা যে সেকেন্ডটা নিলাম, এই যে এই জায়গাটাতে, তো 2 to 4 নিলাম, তো এইখানে আমরা হচ্ছে যে k টেন্স টু 2 হইতে পারে অথবা k টেন্স টু 2 মাইনাস হইতে পারে, তো k টেন্স টু 2 প্লাস কেন হলো? স্যার রেঞ্জের ভিতরে তাই, হ্যাঁ আবার 2 থেকে 4 এর রেঞ্জের ভিতরে, 2 থেকে 4 এর রেঞ্জের ভিতরে, 2 মাইনাস তো রেঞ্জের ভিতরে না, আর 2 নিলে তো এটা 0 হয়ে যাচ্ছে বা ইনফিনিটি হয়ে যাচ্ছে, এই জন্য। আচ্ছা 4 কেন নেই নাই এখানে, 4 প্লাস কেন নিলাম না বা 4 মাইনাস কেন নিলাম না? আমার স্যার 2 এর কারণে আর কি ইমপ্রপার ইন্টিগ্রালটা হচ্ছে, এই জন্য। হ্যাঁ 2 এর জন্য হচ্ছে মানে ইমপ্রপার হচ্ছে, 4 এর জন্য কিন্তু কোনো ইমপ্রপার জি না, 2 এর জন্য ইমপ্রপার জি হচ্ছে। এটাই। আচ্ছা জি ঠিক স্যার। আছে, তো এগুলো একটু দেখো, ভিডিওটা আমি দিয়ে দিব তোমাদেরকে, তা ভালো করে আবার দেখো, তাহলে যাদের ক্লিয়ার আর স্যার হয়নি। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এক্সাম্পল 5 এ -2 কেন আসছে? এক্সাম্পল 5 এ -2, কোন জি -2টা? স্যার। স্যার ওই যে ইন্টিগ্রেট করার এক্সাম্পল, পরে আর কি, -2 √1 - x, ও এটা হচ্ছে শুধু 2 তোমার, হওয়ার কথা না? না এখানে ওই যে এক্স এর আগে একটা মাইনাস আছে না, দেখো এই যে এক্স এর আগে যখন তুমি জি এটাকে স্যার। মাইনাস থাকার কারণে এখানে একটা মাইনাস আসবে, দেখবা যে এটা হচ্ছে আচ্ছা ঠিক মাইনাস আছে। হাফ হয়ে যায়, মানে হাফ হবে, কিন্তু ওইখানে ওই মাইনাসটা থাকার কারণে তুমি যদি সাবস্টিটিউট করে নিয়ে কাজ করো দেখবা যে ওইটার জন্য একটা মাইনাস আসবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যেহেতু ওয়ান, যেটা যদি এটা যদি তোমার ধরো x-1 থাকতো, তাহলে আর ওই মাইনাসটা আসতো না, যেহেতু 1 - x আছে, এই কারণে ওই এক্স এর আগে মাইনাস থাকার কারণে ওখানে একটা মাইনাস আসবে। আচ্ছা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তো এটা আরেকটা ম্যাথ ছিল, বাট এটা তোমার দেখাই দেই, বাট অতটা ইম্পর্টেন্ট না, তারপর আমি দেখাই দিই, এটা আমাদের টাইমও বেশি নাই। তো এখানে খেয়াল করো যে আমাদের বলছে যে ডিরাইভ দ্য ফর্মুলা ফর এ সার্কামফারেন্স অফ এ সার্কেল অফ রেডিয়াস আর ইউজিং ইমপ্রপার ইন্টিগ্রাল। তো দেখো আমরা তো নর্মালি এটা জানি যে সার্কামফারেন্সের ফর্মুলা কি হয় একটা সার্কেলের, মানে ভ্যালুটা কি হয় জানা আছে না, 2πr হয়। দেখো ফাইনালি আমরা কি পাইছি, দেখো 2πr সার্কামফারেন্সের যেই সার্কেলের জন্য, সার্কেলের যে সার্কামফারেন্স। কিন্তু এখানে দেখো আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি, এখানে কিন্তু কোনো জিওমেট্রি বা এইসব কিন্তু অ্যাপ্লাই করি নাই। আমরা কি অ্যাপ্লাই করছি দেখো, ইউজিং ইমপ্রপার ইন্টিগ্রাল। সো ইমপ্রপার ইন্টিগ্রাল দিয়ে হচ্ছে এটা কি বের করা যায়। তো আমরা এটা কি করছি দেখো, আমরা সার্কেলের ইকুয়েশন জানি, দেখো x² + y² = r², এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। এবং আমরা বলতেছি যে y তাহলে কি হবে, স্কয়ার রুট অফ r² - x² হবে।
এবং সার্কামফারেন্সের জন্য দেখো এটা কি আসলে সার্কামফারেন্স বলতে কি বোঝায়, এই যে লাইনটা আছে সার্কেলের, এই সার্কেলের পুরোটাকে যদি তুমি এক সাইড দিয়ে কেটে ফেলো তারপর লম্বা করে ফেলো একটা রশির মতো হবে, তো ওই যে লেন্থ কতটুকু হবে সেটাই তোমার সার্কামফারেন্স, তাই না? তাহলে এটা কি আসলে আর্ক লেন্থ বোঝায় না? দেখো তো বুঝতে পারো কিনা, যেটা তাহলে আর্ক লেন্থ হয়ে গেল না? ধরো আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে এই আর্ক লেন্থ আসতে যাচ্ছে, এই যে লাইনটা, এই লাইনটা থেকে এই পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে এটা তো আর্ক লেন্থ বুঝাবে, একটা বৃত্তচাপ বুঝাবে, তাই না? তো আমরা এখানে দেখো যেহেতু জিরো টু আর এটা ইন্টিগ্রেট করতেছি, দ্যাট মিনস এখান থেকে এই অংশটুক, এবং এটা যেহেতু জাস্ট এই পর্যন্ত আসবে, তাহলে এখানে চারটা পার্ট আছে, চারটা পার্ট থাকার কারণে দেখো আমরা এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। তো আমরা অলরেডি দেখো আর্ক লেন্থের একটা ফর্মুলা জানি কিন্তু, যে স্কোয়ার রুট অফ কি হয় 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, তারপর ডিএক্স হয়। এটা কেন ইউজ করলাম, কারণ দেখো ওয়াই ইকুয়ালস টু সামথিং লেখা আছে, এটা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর ফরম্যাটে আছে। তো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর ফরম্যাটে থাকার কারণে দেখো আমরা এই জিনিসটা লিখতে পারি। তা এখন জাস্ট এটাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, দেন ইন্টিগ্রেট করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের এখানে খেয়াল করো যে 4 ইন্টু 0 টু আর স্কোয়ার রুট অফ 1 প্লাস মাইনাস এক্স ডিভাইড বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো ফার্স্টে তুমি এটা ডিওয়াই বাই ডিএক্স বের করবা, ডিফারেন্সিয়েট করলে দেখবা যে এটার ভ্যালুটা এইভাবে এরকম আসবে। তো এটাকে তুমি স্কোয়ার করে দিলা, তাহলে স্কোয়ার করে দিলে তোমার এরকম আসে, তবে এক্স স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার রুটটা থাকলো না। আর হচ্ছে এরপরে এলসিএম করো, এই জায়গায় এলসিএম করে দেখো, এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে আর ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে। এবং এইখানে তোমার আর যেহেতু কনস্ট্যান্ট, মানে যেহেতু আমরা ডিএক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেট করতেছি, সো আর তো কনস্ট্যান্ট, সো আর কে এই জন্য দেখো বের করে নিয়ে এসে 4r বানায় ফেলছি আমরা। এবং এখানে খেয়াল করে জিরো টু আর ছিল, কিন্তু আমরা কি লিমিট নিয়ে আসছি। লিমিট কেন নিয়ে আসলাম, দেখো এই আর এর জন্য কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, কিন্তু এটা দেখো আর এর জন্য কিন্তু এই জায়গাটা আনডিফাইন্ড হয়ে যায়, কারণ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে গেল, তাহলে আনডিফাইন্ড হয়ে গেল। সো আনডিফাইন্ড হয়ে যাওয়ার কারণে দেখো আমরা যেহেতু উপরে আছে, তো এই জন্য আর মাইনাস নিছি, কে টেন্স টু আর মাইনাস, মানে আর থেকে ছোট যাইতে হবে, কারণ এটা তো আর এর উপরে গেলে হবে না, আর এর ভিতরে থাকতে হবে অথবা আর সহ হইতে হবে। এখন আর সহ তো আর নিতে পারতেছি না, কারণ এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এই জন্য আর থেকে একটু ছোট নিতে হবে। তাহলে এটা মানে কন্ডিশনটা আগের মতোই, তো আমরা এটা নিলাম। এবং এটার যে ইন্টিগ্রেশনটা, এটা আমরা জানি সাইন ইনভার্স এক্স বাই আর হয়, সো এগুলো ফর্মুলা লিখে দিছিলাম। এ স্কোয়ার মাইনাস যদি এক্স স্কোয়ার হইতো তাহলে এক্স বাই এ হইতো, তাহলে এখানে যেহেতু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, সো এক্স বাই আর হবে। সো এটার ফর্মুলা আছে ডিরেক্ট। তো আমরা কে নিলাম, দেখো সাইন ইনভার্স কে বাই আর, সাইন ইনভার্স জিরো, সাইন ইনভার্স জিরো মানে আমরা জিরো জানি, আর সাইন ইনভার্স কে বাই আর, এটা যখন লিমিট তুমি কে বসাবা, মানে এক্স এর জায়গায় কে বসাবা, তাহলে এবং এখানে দেখো কে এর টেন্স টু আর মাইনাস, তাহলে কে এর জায়গায় কি হয়ে গেল, আর হলো, সো আর বাই আর মানে কি হবে, 1 হয়ে যাবে। সো দেখো এই জন্য সাইন ইনভার্স 1 দিছি। সো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি, সাইন ইনভার্স 0 মানে হচ্ছে তোমার 0, আর সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2। সো পাই বাই 2 এর সাথে যখন 4r মাল্টিপ্লাই করবা তুমি, তখন এটা 2πr হয়ে যাবে। তো এটা হলো আমাদের মেইন ডেরিভেশন, যে আমরা একটা সার্কামফারেন্স ছিল, সেখান থেকে কি করলাম, ইমপ্রপার ইন্টিগ্রালের মাধ্যমে আমরা এটা সার্কামফারেন্সটা বের করছি একটা সার্কেলে। তো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? আমরা দেখো আর্ক লেন্থের ফর্মুলা কিন্তু 6.4 থেকে অলরেডি করছি, 6.4 থেকে, হ্যাঁ আর্ক লেন্থের ফর্মুলা ছিল এটা, যে y হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, দ্যাট মিনস y ইকুয়ালস টু এফ অফ এক্স যদি হয়, তাহলে আমরা এটা লিখতে হবে। এখন আমরা যেহেতু 0 টু আর হচ্ছে মাল্টিপ্লাই মানে ইন্টিগ্রেট করতেছি 0 টু আর, তাহলে এটা তো পুরাটা আসতেছে না, তো পুরাটা আসার জন্য জাস্ট এটা হচ্ছে আমরা একটা পার্ট পাচ্ছি, 4 ভাগের 1 ভাগ পাচ্ছি, তো এই জন্য আমরা 4 টাইমস মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে। এবং আর্ক লেন্থের যেহেতু এটা আর্ক লেন্থ, সো এটা আর্ক লেন্থের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, y ইকুয়ালস টু এফ অফ এক্স যেহেতু, এই কারণে। আর এটা সেম ভাবে আমরা ডিফারেন্সিয়েট করলাম, এলসিএম করলাম, স্কোয়ার করলাম, এগুলো করার পর দেখা গেছে এইভাবে আসছে। এখন দেখলাম যে না, এটা তো আসলে প্রপার কোন ইন্টিগ্রাল না, এখানে আর যদি তুমি বসাও তাহলে ইমপ্রপার হয়ে গেল, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এই কারণে কি করলাম, ইমপ্রপারের মাধ্যমে আমরা লিমিট নিয়ে আসলাম, এবং লিমিট যেভাবে কাজ করে, সো আমরা এখানে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করার পরে লিমিট অ্যাপ্লাই করলাম,
লিমিট অ্যাপ্লাই করলে দেখা গেছে যে এটার ভ্যালু π/2 আসে। সো π/2 এর সাথে আমরা যখন 4r মাল্টিপ্লাই করে দিব তখন এটা 2πr হয়ে যাবে। তো এই ছিল এক্সপ্লেনেশন। আর এগুলাই হচ্ছে তোমার ইমপ্রপার ইন্টিগ্রালের ম্যাথ ছিল। আর কিছু এক্সট্রা প্রবলেম হয়তো তোমাদের দেওয়া হয়েছে প্র্যাকটিস শিটটা, সো প্র্যাকটিস শিটটা ফলো করো, প্র্যাকটিস শিটটা ফলো করতে থাকো। আর তোমাদের যেহেতু অনলাইন এক্সাম হবে, তো অনলাইন এক্সামের জন্য ভালো করে একটু প্রিপারেশন নাও। স্যার অনলাইন এক্সাম কি স্যার এমসিকিউ টাইপের করে হবে নাকি স্যার মানে ম্যাথ করে পিডিএফ? না, ম্যাথ থাকবে, তোমার ম্যাথ থাকবে, এমসিকিউ স্যার থাকবে। এক্সাম কি মানে অফলাইনে যে